হ্যালো বন্ধুরা, আজকে অবজেক্ট ও কমপ্লিমেন্ট কী ও তাদের চেনার উপায় শিখব। আমরা জানি একটা সেন্টেন্স তৈরিতে প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব ও শেষে অবজেক্ট বা কমপ্লিমেন্ট বসে বা অন্য কিছু ওয়ার্ড বসে। আজকে ভিডিওটি যদি মন দিয়ে দেখো, অবজেক্ট ও কমপ্লিমেন্ট নিয়ে অনেক কনফিউশন দূর হয়ে যাবে আর একটা স্বচ্ছ ধারণা পাওয়া যাবে। প্রথমে জেনে নিই অবজেক্টের ডেফিনেশন। অবজেক্ট ইজ এ নাউন অর প্রোনাউন দ্যাট রিসিভস দ্য অ্যাকশন অফ দ্য ভার্ব। অবজেক্ট হলো একটি নাউন অথবা প্রোনাউন যা ভার্বের কাজ গ্রহণ করে। এক্সাম্পল, রাম রিডস এ বুক। এখানে রাম বই পড়ে। এই সেন্টেন্সটিতে বুক হলো অবজেক্ট, কারণ রিডস অর্থাৎ পড়ে ভার্বটি বইয়ের উপর করা হচ্ছে। আরেকটি এক্সাম্পল দিই, সীতা স হিম। সীতা তাকে দেখলো। এই সেন্টেন্সে দেখো হিম অবজেক্ট, তার কারণ কি? কারণ স ভার্বটি হিমের উপর কাজ করা হচ্ছে। আমাদের কিছু ফিচার্স মনে রাখতে হবে অবজেক্টকে চিনতে গেলে। অবজেক্ট অ্যান্সার্স দ্য কোশ্চেন হোয়াট অর হোম। কি বা কাকে দিয়ে প্রশ্ন করা হলে যে অ্যান্সারটি পাবো সেটি অবজেক্ট। যেমন সীমা রাইটস এ লেটার। যদি প্রশ্ন করি হোয়াট ডাজ সি রাইট, তখন অ্যান্সার পাবো এ লেটার। এটি একটি অবজেক্ট। নেক্সট, সি টোল্ড মি এ স্টোরি। এখানে ডাইরেক্ট ও ইনডাইরেক্ট অবজেক্ট আছে। ডাইরেক্ট অবজেক্ট এ স্টোরি, ইনডাইরেক্ট অবজেক্ট মি। নেক্সট দেখো, অবজেক্ট টাইপিক্যালি ফলোজ এ ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব কাকে বলে? ট্রানজিটিভ ভার্ব হলো এমন একটি ভার্ব যার অর্থ সম্পূর্ণ প্রকাশ করার জন্য অবজেক্টের প্রয়োজন হয়। অবজেক্ট থাকবেই। যেমন দ্য বয় কিক দ্য বল। তাহলে এখানে অবজেক্ট হচ্ছে দ্য বল। নেক্সট, অবজেক্ট রিসিভস দ্য অ্যাকশন অফ দ্য ভার্ব। এখানে অবজেক্ট ক্রিয়াপত্রের কাজ নিয়ে নেয়। অর্থাৎ যেমন ধরো হি লাভস ক্যাট। এখানে ক্যাট অবজেক্ট, কারণ লাভ ভার্বটি ক্যাটের উপরে কাজ করছে, অর্থাৎ ক্যাট রিসিভস লাভ। কিছু এক্সাম্পল আরও দেওয়া হলো, আই অ্যাম ইটিং অ্যান অ্যাপেল। এখানে অ্যান অ্যাপেল অবজেক্ট। কি দিয়ে প্রশ্ন করো অ্যান্সার পাবে। এখানে আপেল হলো অবজেক্ট। কি বা কাকে দিয়ে প্রশ্ন করো যে অ্যান্সারটা পাবে সেটাই অবজেক্ট। আমি বলেছিলাম হি ইজ সিঙ্গিং এ সং। এখানে সং হচ্ছে অবজেক্ট। হি গেভ হার এ পেন। এখানে দুটি অবজেক্ট রয়েছে, একটা ডাইরেক্ট যেটা হলো এ পেন, আর ইনডাইরেক্ট যেটি হলো হার। আই লাভ মাই মাদার। এখানে অবজেক্ট হলো মাই মাদার। এক্সাম্পল তোমাদের জন্য, অনন্তবাবু টিচেস আস ইংলিশ। এখানে কোনটি ডাইরেক্ট অবজেক্ট এবং কোনটি ইনডাইরেক্ট অবজেক্ট তোমরা বলবে। এরপর আসি কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্ট ইজ এ ওয়ার্ড ফ্রেজ দ্যাট কমপ্লিটস দ্য মিনিং অফ এ সাবজেক্ট অর অ্যান অবজেক্ট। কমপ্লিমেন্ট বলতে এমন একটি শব্দ বা শব্দগুচ্ছকে বোঝায় যা একটি সাবজেক্ট বা অবজেক্টের অর্থকে কমপ্লিট করে। এক্সাম্পল, রাম ইজ এ গুড বয়। এখানে এ গুড বয় রামের অর্থকে সম্পূর্ণ করে। আই অ্যাম হ্যাপি। এখানে হ্যাপি কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে, সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে। কিছু আমাদের নোটস মনে রাখতে হবে কমপ্লিমেন্টকে চেনার জন্য। কমপ্লিমেন্ট অ্যান্সার্স দ্য কোশ্চেন্স হোয়াট কাইন্ড অর হাউ। কীরকম বা কেমন দিয়ে প্রশ্ন করা হলে যে অ্যান্সারটা হবে সেটি হলো কমপ্লিমেন্ট। হনি স্টেটস সুইট। এখানে সুইট হলো কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট ফলোজ এ লিঙ্কিং ভার্ব ইজ, অ্যাম, আর, ওয়াজ, ওয়ার, সিম, বিকাম, ইটিসি। একটি লিঙ্কিং ভার্ব সাবজেক্টের সাথে যুক্ত হয়ে সাবজেক্টকে ডেসক্রাইব বা বর্ণনা করে। আবার কিছু এক্সাম্পল, দে বিকেম ফ্রেন্ডস। এখানে বিকেম হলো লিঙ্কিং ভার্ব যা দে এর সাথে যুক্ত হয়ে তাদের বর্ণনা দিচ্ছে। সি ইজ এ ডক্টর। এখানে ইজ সি এর সাথে যুক্ত হয়ে একজন ডাক্তার অর্থাৎ তার বর্ণনা দেওয়া হচ্ছে। কমপ্লিমেন্ট কমপ্লিটস দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স। কমপ্লিমেন্ট সেন্টেন্সের মিনিং সম্পূর্ণ করে। যেমন দ্য স্কাই ইজ ব্লু। আরও কিছু কমপ্লিমেন্টের এক্সাম্পল দেওয়া হলো, দ্য স্যুপ স্টেটস সল্টি। এখানে সল্টি কমপ্লিমেন্ট, যেখানে দ্য স্যুপের ডেসক্রাইব করছে। ইট টেলস আস হাউ দ্য স্যুপ স্টেটস। নেক্সট, মিতা বিকামস এ টিচার। এখানে এ টিচার হলো কমপ্লিমেন্ট, যেখানে মিতা কি হয়েছে সেটা আমাদের বলে দিচ্ছে। নেক্সট, সি ফিলস হ্যাপি। হ্যাপি কমপ্লিমেন্ট হিসাবে বসেছে। ইট টেলস আস হাউ সি ফিলস। নেক্সট এক্সাম্পল, অনিশ ইজ দ্য চ্যাম্পিয়ন অফ দ্য গেম। এখানে চ্যাম্পিয়ন অফ দ্য গেম কমপ্লিমেন্ট,
ইন দিস কেস চ্যাম্পিয়ন অফ দ্য গেম সেন্টেন্সের কমপ্লিট মিনিং প্রকাশ করছে। তারপর দেখো হি সিমস টায়ার্ড, এখানে টায়ার্ড ইজ দ্য কমপ্লিমেন্ট, কারণ এটি হি অর্থাৎ তার অবস্থাকে বর্ণনা করছে। তবে একটি কথা আমাদেরকে মনে রাখতে হবে, সব বাক্যে অবজেক্ট বা কমপ্লিমেন্ট বসবে এমন কোনো কথা নেই। বাক্যে কোনটি বসবে তা নির্ভর করে ব্যবহৃত ক্রিয়াটির উপরে। বাক্যে ট্রানজিটিভ বা ইনট্রানজিটিভ ভার্ব থাকে, ট্রানজিটিভ ভার্বের পরে ডাইরেক্ট অবজেক্ট বসবে, এর শেষে কমপ্লিমেন্ট বা অবজেক্টের দরকার হয় না। যেমন কিছু এক্সাম্পল দিলে বুঝতে পারবে। যেখানে ট্রানজিটিভ সেন্টেন্সের অবজেক্ট দরকার হয়, আই স্মাইল, আই গো টু স্কুল, সি কামস হেয়ার, দ্য বয় স্লিপস, দে আর রানিং। এই সেন্টেন্সগুলিতে প্রত্যেকটা ভার্ব ইনট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ এগুলির শেষে কমপ্লিমেন্ট বা অবজেক্ট কোনোটাই দরকার হয় না। এ ডাইরেক্ট অবজেক্ট or a complement is not required after intransitive verb. আমি আগেও বলেছি কমপ্লিমেন্ট একটা লিঙ্কিং ভার্বকে ফলো করে সাবজেক্টকে যুক্ত করে, যেমন ইজ, অ্যাম, আর, সিম, বিকাম, ইটিসি। ঠিক আছে বন্ধুরা, কোথায় কনফিউশনের জায়গা থাকলে অবশ্যই বলবে।